আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আমাদের লাইভ ক্লাসটি অনুষ্ঠিত হয়নি। তো আজকে আমরা আমাদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ক্লাসটি নিচ্ছি। তো ক্লাসটি শুরু করছি। আমরা ক্লাসে আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই তিনটা জিনিস আমাদের বেশিরভাগই লাগে। তারপর আমরা আলোচনা করব ইন্টারনেট ব্রাউজিং নিয়ে। তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর ক্লাস নেব, সেজন্য আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য আমরা প্রথমে এখানে চলে যাব মাইক্রোসফট ওয়ার্ড। আমরা এখানে যদি মাইক্রোসফট ওয়ার্ড টাইপ করে দিই, তাইলে মাইক্রোসফট ওয়ার্ড যেখানে আছে সেখানে আমরা পেয়ে যাবো। যে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড। এখানে যদি আমরা ক্লিক দিই তাইলে দেখবো কোন জায়গায় মাইক্রোসফট ওয়ার্ড আছে। দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড রয়েছে, এক্সেল, পাওয়ার পয়েন্ট। তো এখানে ক্লিক করলে আমরা ওয়ার্ডটা ওপেন করতে পারবো। এই যে ব্ল্যাঙ্ক অপশন আছে, এখানে আমরা ক্লিক করব ব্ল্যাঙ্ক। যে আমাদের এই অপশনটা হচ্ছে ম্যাক্সিমাইজ, এটা হচ্ছে মিনিমাইজ, আর এটা হচ্ছে এক্সিট। আমরা ম্যাক্সিমাইজে ক্লিক করব, তারপর এখানে এটা ক্রস করে দিব। এই যে আমরা ফুল পেজ পেয়ে গেলাম মাইক্রোসফট ওয়ার্ডের। তারপর এটা আমরা ছোট বড় করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে মাউসের স্ক্রল ঘোরালে এটা ছোট বড় হবে। তো এটা আমরা ওপেন করলাম। সার্চ বাটন থেকে এখানে মাইক্রোসফট ওয়ার্ড লিখলে চলে আসবে, মাইক্রোসফট ওয়ার্ড লিখলেই চলে আসবে। এই যে ওয়ার্ড, এখান থেকে আমরা ওপেন করতে পারি। ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, তারপর ম্যাক্সিমাইজে ক্লিক করলে বড় হয়ে যাবে। এখানে যদি আমরা এভাবে লিখে খুঁজতে যাই তাইলে অনেক কঠিন হয়। আমরা সরাসরি ডেস্কটপ থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন, লেফট বাটন ক্লিক করলে কোনো কিছুই আসবে না। রাইট বাটন ক্লিক করলে আমাদের নিউ অপশন আসবে। এই যে নিউ অপশন, এই নিউ অপশন থেকে আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা চলে আসবে। তারপর এটার উপরে লিখে আমরা এটার উপর আমরা যদি ডবল ক্লিক করি তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হবে। ম্যাক্সিমাইজ ক্লিক করে দিলাম। এই যে তাইলে তিনটা পদ্ধতিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পেরেছি। এখন আমরা মেনুগুলোর সাথে পরিচিত হব। এটা হচ্ছে ফাইল মেনু। ফাইল মেনুর অধীনে রয়েছে নিউ, ওপেন, সেভ, সেভ এজ, প্রিন্ট, এক্সপোর্ট। এগুলো আমাদের কাজে লাগবে। তারপর হোম অপশনে আমরা এই যে ইন্টারফেসটা পাচ্ছি কাজ করার জন্য, ওয়ার্কিং এরিয়া। তো এখানে অনেকগুলো টুল রয়েছে, আমরা ধীরে ধীরে এগুলো জানবো। তারপর হচ্ছে ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুতে এখানে অনেকগুলো অপশন রয়েছে, সবগুলো আমরা ধীরে ধীরে দেখব। তারপর ড্র রয়েছে, এখানে আঁকাআঁকির জন্য ড্র। তারপর ডিজাইন, এখান থেকে আমরা কোনো কিছু সহজভাবে ডিজাইন করব। তারপর লেআউট রয়েছে, আমরা একটা পেজকে যা যা করতে হয় লেআউটের মাধ্যমে করব। এটা রেফারেন্স, তারপর মেইলিং, এরপর রিভিউ, ভিউ, হেল্প। তো যা যা লাগে আমরা ধীরে ধীরে সেটা আলোচনা করব। তো হোম থেকে আমরা প্রথমে একটা জিনিস লিখে নিলাম, ফ্রি কম্পিউটার। এটা আমরা লিখে নিলাম। তো প্রথমে যে অ্যাপটা লিখলাম এটা শিফট ধরে আমরা এফ এ যদি ক্লিক করি তাইলে সেটা ক্যাপিটাল লেটার হবে, অথবা ক্যাপস লক অন করে যদি আমরা কোনো কিছু লিখি তাইলে সবগুলোই কিন্তু বড় হাতের হবে। তো ক্যাপস লক অফ রাখা অবস্থায় আমরা শিফট ধরে এফ প্রেস করলেই কিন্তু, শিফট ধরে এফ প্রেস করলে সেটা বড় হাতের অক্ষর হবে, আর শিফট প্রেস না করলে সেটা ছোট হাতের অক্ষর হবে। তারপর আমরা ফ্রি লেখার পর স্পেস দিলাম। কিবোর্ডের সবচেয়ে বড় যেটা বাটন আছে লম্বা, সেটা হচ্ছে স্পেস। তারপর কম্পিউটার, তারপর স্পেস, তারপর কোর্স। এটা লিখে দিলাম। এখন আমরা এটা সিলেক্ট করব। মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা যদি
বাম দিকে কার্সরটা নেই তাইলে সেটা সিলেক্ট হবে, অথবা আমরা সরাসরি কিবোর্ড দিয়ে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এ দিই তাইলে সেটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর আমরা সেটা এখান থেকে লেআউট করতে পারি, যে এটা সেন্টারে নেব, মিডলে আসলো, অথবা রাইটে নেব। অনেক সময় দেখা যায় লেখা এই প্যারাগুলো ঠিক হচ্ছে না, তখন আমরা সেটা জাস্টিফাই দেব, তখন সেটা ঠিক হবে। এটা প্যারার ক্ষেত্রে, এটা কিন্তু এই লেখার ক্ষেত্রে না। তাইলে আমরা এটা সেন্টারে দিয়ে দিলাম। তারপর আমরা সেটা কালার করব। এখান থেকে আমরা ফিল শ্যাডোটা দিতে পারি, এই যে শ্যাডো কালার, এই যে শ্যাডো দিলাম। আর শুধু যদি লেখা হয় তাহলে লেখাটা সিলেক্ট করে এখান থেকে লেখার কালারটা আমরা দিয়ে দিতে পারি। তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আজকে সংক্ষিপ্ত ক্লাস এতটুকুই, আপনারা এতটুকুই প্রিপারেশন করেন।